একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন সে খেয়াল করলো যে আগুনের শিখায় একটি সাপ পুড়ে যাচ্ছে। তখন সে সিদ্ধান্ত নিল সাপটিকে সে সাহায্য করবে, মানে বাঁচাবে। তারপর সে সাপটিকে দ্রুত বেগে হাত দিয়ে তারপরে উঠিয়ে সাপটাকে বাঁচানোর চেষ্টা করলো। উঠাতে না উঠাতে সাপটি তাকে ছোবল দিয়ে কামড়ে দিল। তাতে তার কি হলো, ক্ষত হলো, যন্ত্রণা হলো, ব্যথা হলো। তৎক্ষণাৎ তার হাত থেকে সাপটি আবার আগুনে পড়ে গেল। তখন সে দিশা না পেয়ে আশপাশে খুঁজতে থাকে যে কিছু পাওয়া যায় কিনা সাপটিকে সে বাঁচাবে। তখন সে একটা ধাতব লোহা টাইপের একটা লাঠি খুঁজে পায়, যেটা দিয়ে সে সাপটিকে আবার বাঁচানোর চেষ্টা করে, এবং হাতটা তার মানে লাঠিটা গরম হয়ে হাতটা আবার পুড়ে যায়। কিন্তু শেষমেশ সে সাপটিকে কিন্তু বাঁচাতে সক্ষম হয়। এইটা দূরে বসে অন্য একটা ব্যক্তি দেখছিল। তো সে তার সামনে এসে তাকে জিজ্ঞাসা করলো যে সাপটি তোমাকে আঘাত করলো, তোমার ক্ষতি করলো, তুমি সাহায্য করতে গেলে, তারপরেও তুমি কেন দ্বিতীয়বার সাপটিকে বাঁচাতে গেলে? তখন সেই উত্তরে বলল যে আমার স্বভাব মানুষকে সাহায্য করা, আর সাপের স্বভাব মানুষকে ক্ষতি করা। তো সাপের জন্য আমি কখনো আমার স্বভাবটা চেঞ্জ করব না, মানে ক্ষতিকর মানুষের জন্য আমি কখনো আমার স্বভাব চেঞ্জ করব না। আর যার ক্ষতি করার সে তো ক্ষতি করবেই। তো পরিশেষে কি বোঝা যায় আর কি বলা যায় যে কখনো বিষাক্ত মানুষ বা বিষধর মানুষের জন্য তাদের কাছ থেকে আঘাত পেলেও নিজের স্বভাবটা কখনো পরিবর্তন করবেন না। নিজের চরিত্রে আপনি সবসময় অনড় রাখবেন, আর পবিত্র থাকবেন, মনটা পবিত্র রাখবেন। পবিত্র মন কখনোই অপবিত্র মানুষদের জন্য নষ্ট করবেন না। কাজ করুন, সমাজে চলুন, কিন্তু সাবধানে।